কি করছো? এই দেখো ফ্রিজে কতগুলো কাঁকরোল ছিল, আচ্ছা। তারই রান্না করো। আমি লঙ্কা, টমেটো কুচি, তারপরে পেঁয়াজ কাঁকরোল দিচ্ছি। গুলো কিন্তু বেশ ভালো আছে। তুমি হ্যাঁ এখানে টমেটো কুচি করে দিচ্ছ? হ্যাঁ আচ্ছা, আর একটু পেঁয়াজ দাও। আর এর মধ্যে একটু আমি আলু দেবো, হ্যাঁ? তুমি কয়েকটা আলুও দিও। কুচি করে দিচ্ছি, টমেটো করলাম, লঙ্কা কেটে চিড়ে রাখলাম, আর আলু রাখবো। আর এই পেঁয়াজটা দিও। হ্যাঁ আলুও দিয়েছি। একটা আলু একটু ছাড়ানো ছিল, দেখো। হ্যাঁ আর একটা পেঁয়াজ দিও। আচ্ছা, তাহলে তুমি কেটে দাও, আমি মশলাটা করে নিই। এখানে পেঁয়াজ লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, আর টমেটো, আর আছে কয়েকটা লঙ্কা চেরা, আর আলুগুলো বেশ লম্বা সাইজের করে কেটে নিয়েছি, আর কাঁকরোলগুলোকেও বেশ লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আজকে আমি করব কাঁকরোলের ডালনা, আর সেটা করব আলু দিয়ে। তো এই জন্য সবজিগুলোকে আমি একটু ধুয়ে নেব। টমেটো আর পেঁয়াজটাকে নয়, এই দুটোকে, কাঁকরোল আর আলুটাকে আমি একটু বেশ ভালো করে ধুয়ে নেব। তারপর কড়াইটা বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ফোড়নটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজগুলো বেশ লাল লাল রং ধরেছে। এবার আমি দিয়ে দেবো কাঁকরোলগুলো। এর আগে যতবারই কাঁকরোল খেয়েছিলাম, তখন কিন্তু আমি ভাজা খেয়েছিলাম। কাঁকরোলের ডালনা কিন্তু আমি খাইনি কোনোদিন। তো আজকে প্রথম আমি কাঁকরোলের ডালনা করে ভাতের সাথে খাওয়ার জন্য করছি। মাও বললো কাঁকরোলের ডালনাটা করতে খেতে খুব ভালো লাগে। এবার কাঁকরোলটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। তারপর আলু আর কাঁকরোলগুলোকে বেশ ভালো করে কয়েক মিনিট ধরে লাল লাল করে একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আর এটা একটু চাপা দিয়ে কষাতে দেব। আর এর ফাঁকে আমি কিন্তু একটা আদা, পেঁয়াজ, রসুন, জিরে আর লঙ্কার একটা মশলা বানিয়ে নেব। তো সেই জন্য এটাকে ঢাকা দিয়ে রাখছি। এরপর ঢাকনা খুলে একটু নেড়ে নেব। তারপর এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ঝালের জন্য আমি দিলাম এটা, যেহেতু জিরেটা বেটেছি তাই জিরেটা একটু কম দিলাম। এরপর আরও একবার নেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো কয়েক টুকরো লাল টমেটো। এরপর দিয়ে দেব কয়েকটা চেরা কাটা লঙ্কা। তারপর বেশ ভালো করে সবজিটাকে আরও একবার নেড়ে দেব। এরপর আমি দিয়ে দেব আদা, পেঁয়াজ আর রসুন বাটা। এরকমভাবে কাঁকরোলের তরকারি করলে কিন্তু রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। তো মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। তারপর মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। আর জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে কাঁকরোলের ডালনা। 10 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে আলু আর কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে যায়।
একটু ফুটিয়ে ঢাকাটা খুলে নামিয়ে দিলে রেডি হয়ে যাবে আলু আর কাঁকরোলের ডালনা।